গত 2 মাস ধরে আমি একটুও ঘুমোতে পারিনি। আমার বুক ধড়ফড় করে, হার্টবিট বেড়ে যায়, মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি 2বার অজ্ঞান হয়ে গেছি। ডাক্তার আমার প্রেশার, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম করে বলেছে আমার সব রিপোর্ট অ্যাবনর্মাল। না, আমি আমার কথা বলছি না, আমি একটা কেস স্টাডি বলছি। ডাক্তার জানতে চেয়েছে যে আমার এই শারীরিক অ্যাবনর্মালিটির আগে আমার কোনো আপসেটনেস ছিল কিনা। হ্যাঁ, গত 2 মাস আগে আমার হাজবেন্ড ফ্লোরিডাতে ট্রান্সফার হয়েছে। আমি যেতে পারিনি আমার বাচ্চাদের স্কুলের কারণে। কিন্তু সেই থেকে আমি একটা রাতও ঘুমোতে পারিনি। এমনকি ঘরের ঘড়ির যে টিকটিক শব্দ, এটাতেও আমি ভয় পাই। ডাক্তার সবকিছু মনোযোগ দিয়ে শুনে বললেন, হোপফুলি you find the problem. You do not have any heart trouble at all. I think that your illness is caused by your emotion. আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় আমার হার্টেই সমস্যা আছে। ইমোশনাল স্ট্রেস মানুষের শরীরকে রোগাক্রান্ত করতে পারে। আধুনিক মেডিকেল সায়েন্সও বিশ্বাস করে মন মানুষের শরীরকে রোগাক্রান্ত করে। কিন্তু প্রবলেম হচ্ছে, শরীর যখন একবার রোগাক্রান্ত হয়ে যায়, তখন এই অসুস্থতা কি মনের কারণে হয়েছে নাকি শারীরভিত্তিক কোনো অসুস্থতা, এটা ডিফারেন্সিয়েট করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। উন্নত বিশ্বের মানবিক ডাক্তারেরা তাদের পেশেন্টদেরকে সামনে নিয়ে 2 মিনিটের একটা টেস্ট করে তাদের অ্যাংজাইটি লেভেল আইডেন্টিফাই করতে পারে। কিন্তু আমাদের দেশের এই বড় বড় ব্যস্ত ডাক্তারদের এত সময় কোথায়? আর তারাই যদি ডায়াগনোসিস করে, তাহলে এই নামি দামি ডায়াগনস্টিক সেন্টারেরই বা কি হবে? তাতে কি আমরা নিজেরাও এই 2 মিনিটের টেস্টের মাধ্যমে আমাদের অ্যাংজাইটি লেভেল আমরা আইডেন্টিফাই করতে পারবো। যারা আমার সাথে এই টেস্টটি করতে চান, যারা আমাকে শুনছেন, যে যেভাবে আছেন, শুয়ে শুনলে কমফোর্টেবলি শুয়ে পড়ুন, বসে শুনলে কমফোর্টেবলি বসে। আমি 2 মিনিটের কাউন্টিং শুরু করলে আপনারা লম্বা দম নেবেন, নাক দিয়ে দম নেবেন, মুখ দিয়ে দম ছাড়বেন। দ্রুত দম নেবেন, দ্রুত দম ছাড়বেন। এই 2 মিনিট কন্টিনিউ করবেন। এই 2 মিনিটের মধ্যে কারো যদি লাইট হেডনেস, ডিজিনেস অথবা চেস্ট রিলেটেড কোনো ইস্যু অ্যারাইজ করে, কাইন্ড অফ ডিসকমফোর্ট ফিল করেন, স্টপ করে দিয়ে রেস্টে চলে যান। 2 মিনিট শেষ হয়ে গেলেও যাদের সমস্যা হবে, তারাও সাথে সাথে রেস্টে চলে যান। আমরা কাউন্টিং শুরু করছি। 6, যারা আমার সঙ্গে 2 মিনিটের এই এক্সারসাইজটি সম্পূর্ণ করলেন,
আর যারা যারা করতে পারলেন না, মাঝপথে কোথাও না কোথাও থেমে গেলেন, অথবা 2 মিনিট পর্যন্ত করার পরে আপনাদের এই ডিজিনেস, লাইট হেডনেস বা টেস্ট রিলেটেড কোনো ইস্যু অ্যারাইজ করলো, তারা প্রত্যেকে নিশ্চিতভাবে জেনে নেন যে আপনাদের সিরিয়াস লেভেলের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। আমাদের ছোটবেলায়, শৈশব অথবা কৈশোরের কোনো দুর্ঘটনা, কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বড়বেলাতে এই অ্যাংজাইটির প্রবলেম গুলো ডেভেলপ। এই অ্যাংজাইটি মানুষের অকল্পনীয় ক্ষতি সাধন। সারা পৃথিবীতে অসংখ্য মা বোনদের মিসক্যারেজ হয়, তার অন্যতম কারণ হচ্ছে এই অ্যাংজাইটি। তাদের নিজেদের জীবনের কোনো পূর্ব অভিজ্ঞতা অথবা অন্য কোনো মানুষের জীবনের অথবা অন্য কোনো মানুষের প্রেগন্যান্সি রিলেটেড কোনো ঘটনা, দুর্ঘটনা তাদের জীবনের এই প্রেগন্যান্সি পিরিয়ডকে ভয়াবহ দুর্বিষহ করে দেয়। কোনো মেডিকেশন এই ক্ষেত্রে কাজে দেয় না, কিন্তু তাকে যদি প্রপার কাউন্সিলিং দেওয়া যায়, তাকে সুস্থ স্বাভাবিক রাখা যায়। পৃথিবীতে যতগুলো সুইসাইডাল ইনসিডেন্ট ঘটে, তার প্রত্যেকটার পেছনেই এই নেগেটিভ ইমোশন দেয়। যে ব্যক্তিটি এই সুইসাইডাল অ্যাটেম্পটটা নিল, তাকে যদি 5টা মিনিট সময় দেওয়া যেত, সে তার এই ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে সরে আসত। আমাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, নাথিং ইজ আওয়ার কন্ট্রোল। আমরা হিউম্যান বিইং, পরিপূর্ণ একজন মানুষ, আমাদের সব কিছু আছে, বাট একটা আনফরচুনেট ট্রুথ হচ্ছে উই ডোন্ট নো what will be happen next minute in our life. আমরা শুধু পরিশ্রম করতে পারি, বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম করতে পারি, কাজ করতে পারি, ফলাফল নির্ধারণের ক্ষমতা আমাদের। তো কোনো বিষয়ে অতি আবেগী হলে, বাস্তবতা, অতি আবেগীয়তা পরিত্যাগ করে বাস্তবিক হলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মনে রাখবেন, সুস্থতাই কিন্তু আপনার সম্পদ। আমি জানি আমার এই কথাগুলো অনেকেই শুনবেন না, অনেকেই মানবেন না। শুনবেন তখন, মানবেন তখন, যখন আপনি আপনার সুস্থতা হারাবেন। অতএব এই অতি আবেগীয় বিষয়গুলোর অতএব এই অতি আবেগীয় বিষয়গুলো পরিহার করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।